নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে ফুলকপি ডাঁটা চচ্চড়ি, যেটা খেতেও হয় দুর্দান্ত। আর গরম গরম ভাতে এরকম একটা চচ্চড়ি থাকলে পাশে কিন্তু আর কিছুই লাগবে না। যারা ফুলকপি ডাঁটা ফেলে দেন তারা ফেলে না দিয়ে এরকম একবারে বানিয়ে খেয়ে দেখবেন। ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে অল্প একটু রসুন আর পাঁচফোড়ন দিয়েছি। আমার রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, যদি আপনাদের পছন্দ না হয় স্কিপ করতেই পারেন। তারপর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, একটু চিড়ে দিয়েছি। দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে একটা টমেটো লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু মজিয়ে নেবো, কিছুক্ষণ নাড়াচাড়া করবো। টমেটোটা যখন দেখবো খুব ভালো মতো মজে গেছে, টমেটোটা মজাবার জন্য এর জন্য এর মধ্যে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়েছি, যাতে তাড়াতাড়ি মজে যায়। যখন দেখবো ভালো মতো মজে গেছে, এর মধ্যে আলু দিয়ে দেবো। আলু দেওয়ার পর আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে, যা যা সবজি থাকবে ঘরে আপনারা দিতে পারেন। আমি বিনস দিয়েছি, মূলো দিয়েছি, পটল দিয়েছি, একটা ঢ্যাঁড়স ছিল দিয়েছি, আর বেগুন দিয়েছি। বেগুনটা আমার দেখানো হয়নি, কারণ বেগুনটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। আর কড়াইশুঁটি দিয়েছি। দিয়ে সবজিগুলো ভালো মতো ভাজা করে নেওয়া হবে। সবজিটা ভাজার সময় আমি আবারও একটু নুন আর হলুদ দেব। অবশ্যই নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু আমি আগেও একবার নুন দিয়েছি। ফুলকপি ডাঁটা চচ্চড়ি আপনারা অনেকেই অনেক সুন্দর করে বানান। আমি আজকে আমার পদ্ধতিটা শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টে অনেক উৎসাহতা পাই রান্না করার। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখুন সবজিটা ভালো মতো মজে গেছে। আপনারা চাইলে সবজিটা আলাদা করে প্রেসারি সিটি মারতেই পারেন। আমি শুধু ডাঁটাটাই প্রেসারি সিটি দিয়েছিলাম, দিয়ে সবজিগুলো ঢাকা দিয়ে বারবার ভেজেছি। তারপর যখন এটা হয়ে গেছে, আমি ডাঁটাগুলো দিয়ে সবজির সঙ্গে ডাঁটা খুব ভালো মতো আমি মিশিয়ে নেবো। এর মধ্যে আমি একটা মশলা দিয়েছি। আমি 1 চামচ সর্ষে কিছুটা নুন দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে সর্ষের ছিবড়াটা দিইনি, জলটা দিয়েছি। যখন দেখবো সমস্ত ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তখন এই মশলাটা দিলাম। মশলাটা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। গরম গরম ভাতেই যদি শীতের দুপুরে এরকম একটা সবজি থাকে, তাহলে পাশে আর কিছু লাগে না। এই দিয়েই ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। দেখুন খুব ভালো মতোই আমার ফুটে গেছে। আমি এর মধ্যে একটু মিষ্টি দেবো, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। যদি আপনারা মিষ্টি পছন্দ না করেন অবশ্যই স্কিপ করতে পারেন, আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবারে যে ভেজে রেখেছিলাম বেগুনটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে তারপরে খুব ভালো মতো বেগুনের সাথেও আমাকে মশলাটা মিশিয়ে নিতে হবে, মানে তরকারিটা মিশিয়ে নেওয়ার পর ধনেপাতা আমি দুবারে দেবো। বেগুনটা দিয়ে কষানোর পর একবার ধনেপাতা দেবো, দিয়ে ধনেপাতাটা খুব ভালো মতো তরকারির সাথে আমি মিশিয়ে নেব। তারপরে আমি যখন দেখবো ভালো মতো মিশে গেছে ধনেপাতাটা, আমি লাস্টে আরও একটু ধনেপাতা সরিয়ে রেখেছি একদম লাস্টে দেওয়ার জন্য। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি একটু ঢেকে রাখবো, যাতে খুব ভালো মতো সব কিছু মজে যায়। দেখুন খুব ভালো মতো আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে। লাস্টে অল্প একটু ধনেপাতা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তাহলে রেসিপিটা তো আমার এখানেই কমপ্লিট হয়ে গেল, আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।